চলে যাবো তো সবাই জানে, তা দুনিয়া যদি 18 বাজি না খেললাম তাহলে কিরম দুনিয়া করলো নাকি? হ্যাঁ, আমার টাকা হয়েছে, আমি 60 হয়েছি, গুতো মারবো বুঝলি? আল্লাহ আমার টাকা দিয়েছে, আমি 60 হয়েছি, আমি রাস্তায় ভালো মানুষ যাতে ঝাপটা বাড়ি মারবো, এই তার সঙ্গে মারামারি করবো। টাকা আছে, ডেমারেজ দেবো। হ্যাঁ, আমার তো গায়ে বল নেই, আমি জীবনে কেউ যদি একটা মারে আমি একটা জায়গায় দুটো মার মেরে চল যা, আমার গায়ে বল নেই তো আমি মারতে পারবো না। জি চলো, এমডি এমদাদুল ইসলাম অনেকটা গজল আপনার খিদমতে পরিবেশন করলেন। ঠান্ডার একটু জোর আছে, আপনাদের বেশিক্ষণ একদম বিরক্ত করবো না, রাইট 9টায় আমরা অনুষ্ঠান ইতি টানবো ইনশাল্লাহ। জি চলো মায়েরা, আর 40 মিনিট আপনার কাছে থাকবো, জাস্ট 9টা পর্যন্ত গজল বলবো, খাবো দাবো। হ্যাঁ, গান দিতে কটা দেয় গুনি গুনি নেবো না, বাড়ি যাবো। চলো, অনেকটাই টাইম আপনার কাছে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের শাইনের ভাই মোটামুটি ভালোই সাউন্ড দিয়েছে। চলো আর একটি সুন্দর গজল পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। দশটি রকম দশটি গুনাহ, দশটি রকম দশটি গুনাহ নবীর দরুদ পাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে, একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে, শাফায়াত মিলবে দয়াল নবী কঠিন কিয়ামতে, শাফায়াত মিলবে দয়াল নবী কঠিন কিয়ামতে। ও গো আল্লাহ তৌফিক দিও, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। লাউ গাছে পূর্ব পাড়া হয় না যে তুলনা, লাউ গাছে পূর্ব পাড়া হয় না যে তুলনা, নবীকে তারা ভালোবেসে রাখবি দেখো না, নবীকে তারা ভালোবেসে রাখবি দেখো না। ও গো আল্লাহ নাতে রাসূল, ও গো আল্লাহ নাতে রাসূল কবুল করে নিও, ও গো আল্লাহ নাতে রাসূল কবুল করে নিও, সবচেয়ে
বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মরণ কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে মরণ কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে নুরানি চেহারা দেখে দেখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। চলো আমি আরো একটি গজল শোনাচ্ছি একদম ক্যাসেটের বাইরে সবে আমি MP3 করেছি গজলটি এখনই মোটামুটি না গজলটি ছেড়ে দিয়েছি মায়ের সামনে গজল এমডি মতির অফিসিয়াল এসছে চলুন সেই জনম দুঃখিনী মা কেমন আমি কবিতা আকারে পরিবেশন করছি তারপরেই ইনশাআল্লাহ মা ফাতেমার গজলটি পরিবেশন করব চলো এটা আমার ইউটিউবের একদম নতুন গজল মধ্যে শুনুন 3 নম্বরটা একটুকুন বাড়াও 3 নম্বরটা অল্প করে হ্যালো চেক চলো 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 পরিবেশন করছি মন দিয়ে শোনো কে মে তাকত বলে বলে যাই গো জান্নাতে কে মে তাকত বলে বলে যাই গো জান্নাতে সে আর কে গোনাই তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোনাই তোমারি মা যাবে জান্নাতে কে মে তাকত বলে বলে যাই গো জান্নাতে কে মে তাকত বলে বলে যাই গো জান্নাতে সে আর কে গোনাই তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোনাই তোমারি মা যাবে জান্নাতে 9 মাস 14 দিন মায়ের গর্ভেতে ছিলাম কত কষ্ট দিয়েই তবে ভূমিষ্ঠ হলাম কত কষ্ট দিয়েই তবে ভূমিষ্ঠ হলাম 9 মাস 14 দিন মায়ের গর্ভেতে ছিলাম কত কষ্ট দিয়েই তবে ভূমিষ্ঠ হলাম কত কষ্ট দিয়েই তবে ভূমিষ্ঠ হলাম এক নজরে মা দেখলে তো দুঃখ থাকে না এক নজরে মা দেখলে তো দুঃখ থাকে না মা খাই রান্না এতিমে আমি কোথায় বলো জাগাই মা খাই রান্না এতিমে আমি কোথায় বলো জাগাই মায়ের আদর মায়ের কদর কি বুঝিবে ভাই মায়ের আদর মায়ের কদর কি বুঝিবে ভাই মা খাই রান্না এতিমে আমি কোথায় বলো জাগাই মা খাই রান্না এতিমে আমি কোথায় বলো জাগাই শিশু কানে মুখে যখন বলি ফুটিল সোনার পরে আব্বু আম্মা খুশি যে গল সোনার পরে আব্বু আম্মা খুশি যে গল শিশু কানে মুখে যখন বলি ফুটিল সোনার পরে আব্বু আম্মা খুশি যে গল সোনার পরে আব্বু আম্মা খুশি যে গল আদরের চুমা দেয় তুই গালেতে আদরের চুমা দেয় তুই গালেতে মা খাই রান্না এতিমে আমি কোথায় বলো জাগাই মা খাই রান্না এতিমে আমি কোথায় বলো জাগাই কে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে কে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে সে আর কে গোনাই তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোনাই তোমারি মা যাবে জান্নাতে 2.5 বছর ধরে মায়ের দুগ্ধ করেছে পান বড় গবারি পরে মাকে
যে গেলাম বড় খবর পরে মাকে ভুলে যে গেলাম আড়াই বছর ধরে মায়ের দুঃখ করেছি পান বড় খবর পরে মাকে ভুলে যে গেলাম বড় খবর পরে মাকে ভুলে যে গেলাম সেই মায়ের মতো মা জননী আর তো পাবে না সেই মায়ের মতো মা জননী আর তো পাবে না মা খায় ডান্ডগা এতিম আমি কোথায় বলো জাগাই মা খায় ডান্ডগা এতিম আমি কোথায় বলো জাগাই কে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে কে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে সে আর কে ঘনাই তোমারি বা যাবে জান্নাতে সে আর কে ঘনাই তোমারি বা যাবে জান্নাতে দয়ার নবী জবানেতে করে ঘোষণা মা বাপের মনে কে কষ্ট দিও না মা বাপের মনে কে কষ্ট দিও না দয়ার নবী জবানেতে করে ঘোষণা মা বাপের মনে কে কষ্ট দিও না মা বাপের মনে কে কষ্ট দিও না তাই আব্দুল সত্তার বলছে শোনো ও মতিউর ভাই তাই আব্দুল সত্তার বলছে শোনো ও মতিউর ভাই মা খায় ডান্ডগা এতিম আমি কোথায় বলো জাগাই মা খায় ডান্ডগা এতিম আমি কোথায় বলো জাগাই কে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে কে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে সে আর কে ঘনাই তোমারি মা যাবে জান্নাতে সে আর কে ঘনাই তোমারি বা যাবে জান্নাতে মাকে ভালোবাসতে হবে আনে খুব মারবে মা এবং বাপ বাপ হলো তোমার জিন্দা কাওয়া মা হলো তোমার জান্নাত যুবকেরা শুনে রেখে দাও যুবকেরা ততদিন পর্যন্ত মাকে ভালোবাসে যতদিন একটা হেলিকপ্টার বউ বাড়ি না আসে আমি 2025-এ নাম দিয়েছি নতুন নতুন যারা বিয়ে করে বউ সব হেলিকপ্টার কেন বলেন দিন এরা যেই নতুন নতুন শ্বশুর বাড়িতে আসবে এরা কিন্তু বাসে করে কুটুম বাড়ি যাবে না মোটর সাইকেলে ভালো না হতো হেলিকপ্টার লাথি মারলি পর বিরাট জোরে গৌরচ্ছে হ্যাঁ তবে এবার সাধারণ বাইক আবার নেবে না R15 জি এরা সাধারণ বাইক নেবে না কেটিএম দিলে ভালো হয় কেটিএম পিছনে উঁচু রাজা হাসের মতন ঘোড়ার ডিম দামও অনেক বেশি আর উঠলি কিরকম একটা উদ্বাস্তু মতন দেখায় পিছনে যদি খালা বসে থাকে মনে হয় থেউ করে খালা হ্যাঁ এই বাইক না হলে ছেলেরা বিয়ে করতে চায় না আমাদের গাইন টিভি দেখো খেয়ে খেয়ে গোল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এত খাদ্য দিচ্ছি তো মানে কমে না হ্যাঁ প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে রাত জাগে প্রতিদিন চলো তাহলে আমরা মায়ের সামনে গজলটি পরিবেশন করলাম যুবকেরা শোনো যতদিন যুবকেরা বিয়ে না করে আলহামদুলিল্লাহ ততদিন মাকে খুব সেবা করে যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 ডাক জানো কলেজার ভেতর তো বের করতে কেন বলেন দিন 4টে করে ডিম সেদ্ধ খাচ্ছে দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে আর শুধু আম্মু আম্মু করতে আর শাশুড়ি বলছে আমার বড় ছেলের নাম গপ্পার আমার তো এরকম করে ডাকে না আমার সোনার জামাই না শুধু মরিয়ে দেখো তোমার ধমা তুল দেবে হ্যাঁ নিজের মার মা বলে না শ্বশুর বাড়ি গিয়ে ও মা আম্মা ও মা আম্মা কি সুন্দর করে দেখতে জানো মা জানো শাশুড়ি জানো পেটে ধরে গেল হ্যাঁ আরো তুই শ্বশুর বাড়ি গেলি ডেলি ডেলি কোচ দেয় ভাই আরো যত্ন যেরকম তুমি ডাকো শাইনুর হ্যাঁ আমি আর শাহু শাশুড়ি তো আমার কাছে থাকে আমার আব্বাজি আম্মাজি সব মর গিয়া দুজনেই মরে গেছে শাশুড়ি এবং শ্বশুর দুটোই আমার কাছে খায় আমার কাছে থাকে জি যারা আমার বাড়িতে যায় দাওয়াত করতে বা যারা গজল শিখতে যায় খুব ভালো করে জানে চলো আমি গণাকার ইমডি মতিউর রহমান এবার একটি গজল বলবো ইমাম হাসান ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তান মা ফতিমার হযরত আলী জানের জান দয়ান নবী প্রাণ আমার নিজেরই লেখা আমার সোশ্যাল মিডিয়া আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আছে এমডি মতিউর অফিসিয়াল এসছে অসাধারণ গজল সেটি পরিবেশন করবো মন দিয়ে শুনুন মা পতি বাগান কলিজা টুকরা মা পতি বাগান কলিজা টুকরা ইমাম হাসান হোসেন দয়ার নবী জানে
জান্নাতের জাগান হযরত আলী প্রাণের প্রাণ দয়ার নবী জান্নাতের জাগান হযরত আলী প্রাণের প্রাণ ইমামতে পাগল কলিজা টুকরা মামতে পাগল কলিজা টুকরা ইমাম হাসান হোসেন এই নবীজি চলিল ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে নবীজি চলিল ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে হাসান হোসেন কোথায় বলো গো হাসান হোসেন কোথায় বলো গো ও ফাতিমা একটু ডাকো ও ফাতিমা একটু ডাকো একই সাথে খানা খাবো ও ফাতিমা একটু ডাকো একই সাথে খানা খাবো ইমাম ফাতিমা কলিজা টুকরা মা ফাতিমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতের রানী মা ফাতেমাকে বললেন ও আমার বেটি ফাতেমা আমার কলিজার টুকরা দুটো নাতি কোথায় তখন দয়ান নবীর কথায় আম্মা জান জান্নাতের রানী মা ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছেন আর আব্বা জানের উত্তরে কি বলেছিল একটু মধ্যে শুনুন এই কাঁদিতে কাঁদিতে বলে ফাতেমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান কাঁদিতে কাঁদিতে বলে ফাতেমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান এই কথা শুনিয়া নবী দয়া মাগাই কথা শুনিয়া নবী দয়া মাগাই মা ফাতেমা ঘরে ঘতে মা ফাতেমা ঘরে ঘতে দয়া নবী গেল চলিয়া মা ফাতেমা ঘরে ঘতে দয়া নবী গেল চলিয়া মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের রানী মা ফাতেমা বেটির কাছ থেকে যখন কথাটা শুনলেন আম্মা জান ফাতেমার ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল কোথায় গেল একটা ইহুদির বাড়িতে কাজের সন্ধানে এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন এই নবীজি চলিল ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি নবীজি চলিল ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি ইহুদি কোন কাজে না গায় ইহুদি কোন কাজে না গায় কথা শুনে দয়ার নবী কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যে যায় কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যে যায় মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন ইহুদির বাড়িতে চলে গেল দয়ার নবী গিয়েছে ভাই একটা কাজ দেবেন কাজ ইহুদি বলল কোনো কাজ নেই দয়ার নবী মনটা মলিন করে ইহুদির বাড়ির থেকে চলে যাচ্ছে ইহুদি পেছন থেকে ডাকছেন ভাই একটা কাজ রয়েছে দয়ার নবী মুস্কি মুস্কি হাসছেন বলছেন কি কাজ বলো ইহুদি বললেন দয়ার নবী সঙ্গে সঙ্গে সে কাজে রাজি হয়ে গেলেন কি কাজ একটু মন দিয়ে শুনুন ইহুদি ডাকিয়া বলিল ভাই একটি কাজ আছে করবে কি তাই ইহুদি ডাকিয়া বলিল ভাই একটি কাজ আছে করবে কি তাই কুয়া থেকে পানি তুলতে হবে কুয়া থেকে পানি তুলতে হবে বিনিময় তুমি খাজুর পাবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন এই বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কো আই ফেলিলে বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কো আই ফেলিলে কিছু
পানি আসিল তারপরে কিছু পানি আসিল তারপরে বালতি রশি ছিড়িয়া গেল বালতি রশি ছিড়িয়া গেল পড়ে গেল আর ভিতরে বালতি রশি ছিড়িয়া গেল পড়ে গেল আর ভিতরে মা ফতেমা কলিজা টুকরা মা ফতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন বালতি রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। এই সংবাদ ইহুদির কানে চলে গেল। তিনি যে দয়ার নবী ইহুদি জানতেন না। মায়েরা মন দিয়ে শুনুন, বালতি রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল, এই সংবাদ ইহুদির কানে চলে গেল। ইহুদি দৌড়ে 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 দয়ার নবীর কাছে চলে আসলেন। আসার পরে বিরাট জোরে একটা চড় মারলেন দয়ার নবীর গালে। রহমাতুল্লিল আলামিন সাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে ইহুদি জোরে একটা চড় মারলেন। আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না। এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আপনার গ্রামে অনেক আলেম আছে, শুনে দেখবেন। ইহুদি দয়ার নবীর গালে একটা চড় মারলো। আমার নবী আপনার নবী মুসকে মুসকে হাসার পরে ইহুদিকে হাসতে হাসতে কি বলেছিল একটু মন দিয়ে শুনুন। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল। হবি মুসকি হেসে ইহুদিকে কয় হবি মুসকি হেসে ইহুদিকে কয় বলো বলো ও ইহুদি বলো বলো ও ইহুদি হাতে তুমি ব্যথা পেয়েছো বলো বলো ও ইহুদি হাতে তুমি ব্যথা পেয়েছো। মা ফতেমা কলিজা টুকরা মা ফতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন। যেই দয়ার নবীর গালে চড় মারলেন, আমার নবী আপনার নবী মুসকে মুসকে হাসছে আর ইহুদিকে বলছে, ও ইহুদি তুমি যে চটটা আমার গালে মারলে তোমার হাতে কোনো রকম লাগেনি তো, কষ্ট হয়নি তো? ইহুদি শুনে আরো রেগে গেল। দয়ার নবী চলে গেল, এক জায়গায় ইহুদি মিলে ওই ইহুদিকে ধরলেন। ও ইহুদি তুমি কার গালে চড় মেরেছো জানো? ইহুদি বলে না। বলে তুমি যার গালে চড় মেরেছো তিনি হলেন ইমাম হাসান হোসাইন নানা যান, মা ফতেমার আব্বা যান, যিনি সাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি শুনে অবাক হয়ে গেল। আল্লাহ সাক্ষী মায়েরা, ইহুদির কাছে ছিল তরবারি, যে হাতটা দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল সঙ্গে সঙ্গে খাপ থেকে তরবারিটা বার করে একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন। যে হাত দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল সেই হাতটা ইহুদি কেটে ফেললেন। হাতটা রাখলেন না, বললে কি গুনাহ করেছি আমি। সেই কাটা হাত নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছেন দয়ার নবীর মেম্বারে। একটু মন দিয়ে শুনুন। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি হয়। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি হয়। কোপ মারিল হাত কাটিল কোপ মারিল হাত কাটিল কাটা ঘাতিয়ে ইহুদি তখন কাটা ঘাতিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল কাটা ঘাতিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল। মা ফতেমা কলিজা টুকরা মা ফতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন। শুধু গজল শুনলে হবে না মায়েরা, আমি কোন গজলে শুননি এই গজলটি করেছি। আমার ওস্তাদ মুজাফফরের বিখ্যাত গজল আছে, এটা দাও। এই শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমার। এই গজলের সুরে এই মহরমের গজলটা আমি লিখেছিলাম। আমার যত গজল ইউটিউবে ছাড়া আছে সব থেকে আমার এই গজলটি ভাইরাল বেশি। জি মন দিয়ে শুনতে হবে। কি হলো? দয়ার নবীর কাছে চলে গেল, কাটা হাত নিয়ে তরবারিটা সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে দয়ার নবীর মেম্বারের দিকে যাচ্ছে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। একজন ইহুদি আসছে, দয়ার নবী বললেন আসতে দাও। ইহুদি তখন দয়ার নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনি যে দয়ার নবী ছিলেন, আপনি যে সাফায়াতের কান্ডারি ছিলেন, আমি ইহুদি জানতাম না,
আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। তবে আমি ইহুদি, আমার একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। দয়ান নবী বললেন, বলো বাবা তোমার কি রিকোয়েস্ট রয়েছে? তখন ইহুদি বলছে, আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারেন, আমি ইহুদি আপনার কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ান নবী দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত কারেন্টের মতো জোড়া লেগে গেল। একবার উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এখনকার মানুষ বলে গজল শুনবো না। আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করি, এমডি মতিউর রহমান গজলগুলো শুনবেন মন থেকে। আমরা শুধু গজল বলে বাড়ি যাই না, টাকা নিয়ে বাড়ি গাড়ি করি না, কিছু মানুষদের মেমোরিতে দিয়ে যাই, যেগুলো দেখে ফলো করো, এগুলো দেখে আমল করো, তাহলে অনেক কাজে আসবে আপনার। চলুন, যিনি গজলটা লিখেছেন শেষ কথায় তিনি কি বলছে শোনান। কপি মতিও বলি শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না। কপি মতিও বলি শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না। দিনের জন্য গর্দন কাটিয়ে দিল, দিনের জন্য গর্দন কাটিয়ে দিল ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম হাসান, ইমাম হোসেন। তাদের কথা রাখো দিলে, ইমাম হাসান, ইমাম হোসেন। তাদের কথা রাখো দিলে, মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। সেখান থেকে ইহুদি দয়ান নবীর কাছে কলেমা নিয়ে আসলেন, মুসলমান বেনে গেলেন। দেখুন, এখনকার মানুষ বলে গজল দেব না। কিছু লোক আছে গজলের বিরোধী, আছে না? বলে গজল দিয়ে কি হয়? গজল দিয়ে মানুষ হেদায়েত হয় না। গজল দিয়ে যদি হেদায়েত দেওয়া হয়, আমি এমডি মতিউর রহমান চ্যালেঞ্জ করলাম, জলসা দিয়ে হেদায়েত হবে না। তারাও যেমন কোরআনের বাণী সুদ দিয়ে জলসা করেন, আমরা এমডি মতিউর রহমান আমিও সেই একই সেম টু সেম কবিতা আকারে পরিবেশন করি। হ্যাঁ, হুজুরদের ভিজিট কত? 35, 30, কারুর আবার 50। হ্যাঁ, যদি 5000 কম দাও, বলে কিয়ামতের দিন বুঝে লো, কিয়ামতের দিন খুব মারবে, বুঝতে পারে না। কিয়ামতের দিন বিরাট মারবে, সে মারির ব্রেক নেই বলো, কিন্তু বুঝতে পারে না। আমরা কজন যাই? 4 জন, একটা গাড়ি, 2টো ইউটিউবার, 10,000, তাও আবার 1000 কম, তাও আবার 1000 কম দাও। হুজুরদেরও পুঁজি লাগে না, আমাদেরও পুঁজি লাগে না, যতদূর চলে চলুক। অনুষ্ঠান করছি, 10 মিনিট পরে করেন, প্রোগ্রাম আছে, 10 মিনিট পরে করেন। চলুন, এই গ্রামের মানুষ অনেকটাই গজল প্রিয়, প্রতি বছর এমডি মতিউর রহমান ভালোবেসে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। দেখুন, আমার গজল জগতে ওস্তাদ ছিলেন মুজফ্ফর। আমি যেখানে যাই স্টেজে, প্রত্যেকটা স্টেজে বলি, আমার গজল জগতে ওস্তাদ ছিলেন মুজফ্ফর। তখন আমি অনলি সাইফুদ্দিন আমিনীর গজল বলতাম আর মুজফ্ফরের গজল বলতাম। এই গজল বলে বলে প্রায় 3 থেকে 4 বছর আমি এসেছি গজল লাইনে। তারপরে এখন মুজফ্ফরের গজল আর বলতে পারি না। সাইফুদ্দিন আমিনীর গজল আমি বছরে একটা করে নিই। এবছর নিয়েছি নামাজের গজল, সামনের বছর নিয়েছিলাম আম্মাজান খাদিজা, যেটা এন্দাদুল্লাহ পরিবেশন করলো, সুপার হিট মার্কেটে, দেখবেন অনেকটাই ভাইরাল। তবে আমরা চেষ্টা করি প্রত্যেকটি গজল সুন্দর করে লিখে পরিবেশন করার জন্য। চলো মায়েরা, এবার আপনার কাছে একটি মিষ্টি গজল শোনাবো। আমার ইউটিউবে যত গজল আছে, সব থেকে সুন্দর গজল হলো ফেরাউনের বিবি আসিয়া। একদম মন থেকে শ্রবণ করবে। আপনারা তো একটা করে ম্যাজিক পেয়েছেন, ম্যাজিক মানে স্বামী, দিল্লি কা লাড্ডু, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। হ্যাঁ, যে দিল্লির লাড্ডু খায়নি সে প্রথম ভুল করেছে, খেয়ে ডবল ভুল করেছে। এই বলতে কি সন্ন্যাস করেছি, আর কোথাও জাত দেয় না মার্কেটে। হ্যালো হ্যালো, কি ব্যাপার, এত রাত পর্যন্ত মার্কেটে কি? বাড়ি এসো। আগে বগি ছিল না, আসতে বলতো না, তাই বগি হয়ে গেছে, বাড়ি এসো, বাড়ি এসো, বুঝলি? আর মার্কেটে থাড়া থাকতে দেয় না, শুধু তাড়া দেয়। চলো মায়েরা, মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। এই গজলটা এখন সোশ্যাল মিডিয়া আসেনি, আমি সবে মাত্র MP3 করেছি, এখন শুটিং করা হয়নি। আমাদের ইউটিউবের বাইরে টুকটাক ছেড়েছে, ইনশাল্লাহ মন থেকে শ্রবণ করবে। ফেরাউন বিবি আসিয়াকে বলেছিল, আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। একটু মন দিয়ে শোনান। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, পূর্ব পাড়ার মা বাবিরা একটু শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি
আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না মায়েরা একদম মন থেকে শ্রবণ করবেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে তাই তো আমরা কেমন করে নাজাত পাবো আমাদের স্বামীগুলোর সঙ্গে আমরা ব্যবহার ভালো করতে পারি না এজন্য গজলটি মন থেকে শ্রবণ করুন এমডি মতিউর রহমান ভাই কি লিখছে মন দিয়ে শুনুন ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না হাতে পায়ে পেরেক মেরে হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না মায়েরা শুনুন আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না ফেরাউন যখন বিবি আসিয়ার জবান থেকে খোদা ডাক শুনতে পায় না হাজার হাজার মানুষের সামনে ফেরাউন বিবি আসিয়াকে উলাঙ্গ করে দিল গায়ে কোনো কাপড় নেই উলাঙ্গ করে দিল একটা তক্তার উপরে সইয়ে দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল যারা আলেম আপনাদের কাছে আসছে শুনে দেখবেন হাতে পায়ে পেরেক মেরে দিল দিয়ে গ্রেট বেঈমান ফেরাউন হাজির হয়ে গেল ও আসিয়া পেরেকগুলো তুলে নেবো তোমায় মাফ করে দেবো আমার পায়ে সেজদা করো আমার খোদা বলে স্বীকার করো আসিয়া করে না বাপেরা মায়েরা শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো এমনি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শুনুন ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল গ্রেট বেঈমান হাজির হয়ে গেল ও গো আসিয়া আমার প্রাণের আসিয়া একটিবারের জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা আসিয়া এখনই সময় আছে আমার খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী ফিরাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব কিন্তু তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করব না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মায়েরা শুনুন আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি এরা শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে কেন বলেন নি এটা তো ব্যায়াম খারাপ একটা বাড়ি মারবেন থালা হাড়ি বাসন সব আসন মারবে তোর ভাত আর খাও না তোর ভাত আর খাও না
শুধু দুবেলা মারিস? হ্যাঁ, বলিয়ে ব্যাগটা গোছাই নিয়ে যাবে না বলো, ভয় দেখাচ্ছে, জানে গেলি তো খবর খারাপ। বিরাট যদি বাপের একটু গায়ে জুত থাকে, বাপের বাড়ি ফোন করে, বাপ এমন কাল 70 ধরিয়ে দিয়েছো, শাদি খরচ 1 লাখ, নতুন বাইক, তাও কাল 70 মারে, দুবেলা মারে, এর ভাত আমি আর খাবো না, এর কাছে আর থাকবো না, তাড়াতাড়ি ছেলের পাঠাও, আর নইলে তুমি আসো, আমি এর কাছে আর থাকবোই না। ভাইরা শুনুন, অতটা সুবিধা নয়। ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন এতটা কষ্ট দেয়, তো ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। আমাদের গিন্নিগুলো যদি গরম তেল গায়ে দেয়, ও সংসার করবে বলে মনে হয়? শুধু বলে বুকটা দে, খান কত লাথি মারি হুড়িয়ে পালাই, হুড়িয়ে পালাই। মেম্বারের অভাব নেই, ভালো বানা মেম্বার বাটা দেখে লোবান, মেম্বার মানে ছেলে ছেলে, হ্যাঁ, আবার দেখে লোবান। এই জন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। ফেরাউন কি করেছিল জানো? শেষ বেশ কি হয়েছিল? ফেরাউন বিরাট বড় একটা তরবারি নিল, বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সইয়ে দিল। সেই লম্বা তরবারি দিয়ে বিবি আসিয়া দিল, কলেজা, ভুঁড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল। জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় বিবি আসিয়া দিল, কলেজা, ভুঁড়ি সব বার করে নিয়েছিল। নাম তার, নাম তার ফেরাউন। তাহলে ফেরাউন কম যন্ত্র ছিল? হ্যাঁ, এর আগে হাজার হাজার মায়েদের পেট চিরে, গর্ভবতী মায়েদের পেট চিরে তিনি দেখতেন ছেলে আছে না মেয়ে আছে, ছেলে থাকলে মেরে দাও, মেয়ে হলি বাঁচিয়ে রাখো। তার নাম ফেরাউন। বিবি আসিয়াকে জীবিত অবস্থায় দিল, কলেজা, ভুঁড়ি সব কেটে বার করে নিল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে কঙ্কাল বানিয়ে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। তাহলে কত নম্বর বেঈমান ছিল একবার ভাবো। সিঙ্গেল বেঈমান বললি সোয়া কম হবে, ডবল বেঈমান বলতে হবে। হ্যাঁ, বিবি আসিয়াকে মেরে দিল। ও ফেরাউন, ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, এখন শীত হয়ে মিশরের জাদুঘরে এরকম পড়ে রয়েছ কেন? একটু মস্তানি দেখাও। আর মস্তানি দেখায় না, পেলে আর শুধু শীতে শুয়ে রয়েছে, মানে কি লম্বা, এখান থেকে খুঁটি মতন এত লম্বা ফেরাউন, একদম কঙ্কাল, এরকম সরু, শুধু মেডিসিনটা তো রেখে দিস। কিয়ামতের দিন বার করা হবে। ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না। খালি প্লেয়ারটা কত খারাপ, মুদির থেকে খারাপ, নাম তার ফেরাউন। আল্লাহর সঙ্গে 4 জন ব্যক্তি টক্কর দিয়েছিল। ফার্স্ট নাম্বারে ছিল ফেরাউন, দ্বিতীয় নাম্বারে ছিল নমরুদ, তৃতীয় নাম্বারে ছিল আবু জেহেল, চতুর্থ নাম্বারে ছিল নাম তার সাদ্দাত। এই 4 জনের আল্লাহ পাক এমন ডোলা ডলেছে, আজ যারা ছিল তারা বলতে এই দেখ হারিয়ারাম কাজ করবো না, শিখি চল কলেমা পড়ি, কলেমা পড়ি অবস্থা খুব খারাপ। এই 4 জনের তো অবস্থা কেরাসিন করে দিতেছে। আমাদের এত টাকা পয়সা কি হবে, সব শেষ। হ্যাঁ, একজনা চিতয়ে শুয়ে রয়েছে, আর একজনের নাকের ভেতরে মশা চলে গেছে, একটা হ্যান্ডিক্যাপ মশা। আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহ আমার একটু পাওয়ার দাও না, আমি একটু নমরুদকে টাইট করব। আল্লাহ বলছে এই তোর তো একটা পা নেই, তুই তো হ্যান্ডিক্যাপ, তোর তো একটা পা নেই, তুই কি নমরুদে টাইট করবি? বলছে আল্লাহ একবার অর্ডার দে, দেখো আমি একটা ঠ্যাঙে কামাল দেখেই দেবো, শুধু একবার অর্ডার দাও। যেই আল্লাহ অর্ডার দিয়েছে, খোড়া মশা ছুটতে 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 সিধা নমরুদের নাকের ভিতর চলে গেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যেই চলে গেছে, নমরুদ উঠতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না। প্রজাদেরকে ডাক দিয়ে বলছে প্রজা অবস্থা বিরাট খারাপ, একটা মশা চলে গেছে অনেক দিন, সে পেলে আর বেরোয় না, এই মশা শিগগির বের করো। প্রজারা বলছে কি করে বের করবো? নমরুদ বলছে আমার পায়ে কাঠের খড়ম আছে, এই খড়ম দিয়ে মাথায় মেরি মেরিয়ে মশা বের করো। হ্যাঁ, প্রজারা মনে মনে বলছে নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস, আজ তোকে এমন মারবো মেরিয়ে হাতের সুখ মিটিয়ে নেবো। সত্যি সত্যি বলছি, হাতের সুখ মিটিয়ে নেব বলে সেই কাঠের খড়ম দিয়ে নমরুদির মাথায় এত পরিমাণে মেরেছে, টাক ফেটিয়ে বলবল বলবল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। নমরুদ বলছে এই কিরাম মেরতেছি, বেরিয়েছে, সে তখন বেরোয়নি, আরো মার, ডবল মারি হচ্ছে, মানে এবারে ফুরনে মেরতে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। হ্যাঁ, আল্লাহর সঙ্গে পাকামো। আপনারা মনে করছেন আমরা গজল বলছি না গিন্নিগুলো ছাড় পাবে? যারা বক্তা জলসাকার ওরা গিন্নিগুলো ছাড় পারে, কবরে গেলে আধা তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি 1 গুণ হও, তা মনে করবে আঙ্গা প্লেয়ার গুলো 2 গুণ, বুঝাওনি? হ্যাঁ, সব একটা যন্ত্রালি, মাছ চলবে কম আর বেশি, বুঝাওনি? একেবারে হাঁপাই নিয়ে বাড়ি দেবে।
তখন বুঝবে। জ্বালা কি। চলো আমরা দীর্ঘায়িত করব না, শেষ গজল আমাদের এমদাদুল ভাই পরিবেশন করে শোনাবে, মন দিয়ে শোনান। এই খালা তুই কি বলতেছিস? এটা হচ্ছে আমাদের খালা হয়, মানে